لا يضرهم من خذلهم أو خالفهم حتى يأتي أمر الله وهم ظاهرون على الناس أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অবধি আমার উম্মতের এমন একটি সম্প্রদায় থাকবে, দল, যারা সদা সর্বদা আল্লাহর নির্দেশের উপর অটল অনড় অবিচল থাকবেন। সুবহানাল্লাহ। এবং কোন নিন্দুকের নিন্দা, কোন অপমানকারীর অপমান, কোন বিরোধিতাকারীর বিরোধিতা, তাদেরকে সৎ পথ ও পন্থা থেকে এক তিল পরিমাণ, এক লেশ পরিমাণও তাদেরকে অপসারণ করতে পারবে না, তাদের পথ ও গতিকে রুদ্ধ করতে পারবে না। তারা সব সময় সত্যের উপর অটল অনড় অবিচল থাকবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতালগঞ্জ কেন্দ্রীয় বড় মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মুতাওয়াল্লি মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উম্মাহর শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদুন ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রাণাধিক প্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরীয় দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভনায় সূচনায় সকলকে জানাই হৃদ্দিকান্তরিক মুবারকবাদ, উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট হইয়া কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে তার শিখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। যে মুসলিম একরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিদআত বর্জন করে সুন্নাহ আঁকড়ে ধরার গুরুত্ব, তাৎপর্য। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় হাজরিন, নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন, পূর্বের জুমায় আলোচনা করেছিলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে বাধ্য কেন? বলেছিলাম মৌলিকভাবে দুটি কারণ আছে। একটি হলো শরঈ কারণ, কোরআন এবং হাদিসের মধ্যে প্রাণের চেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে নির্দেশ দেওয়া হয়েছে, সেই জন্য আমরা প্রাণের চেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাধ্য। তাছাড়া প্রাকৃতিকভাবে মানুষ মানুষকে 6টি কারণে ভালোবাসে, মহব্বত করে। যেই 6টি কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সর্বতোভাবে, সর্বাঙ্গীনভাবে, পরিপূর্ণরূপে সদা বিদ্যমান ছিল। কাজেই এই ন্যাচারালি বা প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকেও আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাধ্য। প্রথমত স্পষ্ট করতে চাই, কোরআন এবং হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে নির্দেশ দেওয়া হলো কেন? ভালোবাসা এবং মহব্বতের একটি ডেস্টিনেশন আছে, টার্গেট আছে। এই টার্গেটটা অর্জন কোরআন এবং হাদিসের উদ্দেশ্য। মহব্বত এবং ভালোবাসার দাবি হচ্ছে যে যাকে ভালোবাসেন তার অনুসরণ, অনুকরণ করা। আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো, তখন কি হবে? ফলাফল দাঁড়াবে যে আমরা পৃথিবীতে সর্বাধিক নবীজির আদর্শ এবং সুন্নাহকে ফলো করতে সবচেয়ে বেশি পছন্দ করব। এটাই হলো টার্গেট। এই টার্গেট অর্জন করতে চাই ইসলাম। কোরআন এবং হাদিসের মধ্যে ভুরি ভুরি এই নির্দেশ দেওয়া হয়েছে যে নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এই নির্দেশের উদ্দেশ্য হচ্ছে
তার অনুকরণ অনুসরণ করা, ভালোবাসার যেই ইতিবাচক প্রভাব তা বিস্তার করা। প্রেমিক প্রেমাস্পদের সব কিছুর অনুসরণ অনুকরণ করে, প্রেমাস্পদের যত চাওয়া পাওয়া, তার যত কর্মকথন আচরণ, ওঠা বসা, নড়াছড়া, তার যে দৃষ্টিভঙ্গি, সব কিছুর ক্ষেত্রে প্রেমিক প্রেমাস্পদকে অনুসরণ অনুকরণ করে। এটাই ভালোবাসার দাবি। সেজন্য রুয়াইন ইবনে আবদুল্লাহ আল বাগদাদি একজন স্কলার ছিলেন, একজন ভাষাবিদ ছিলেন। তিনি মহব্বতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, আল মুহাব্বা আল মুওয়াফাকা ফি জামিইল আহওয়াল। মহাব্বত মানে হলো, ভালোবাসা মানে হলো সর্ববিষয়ে প্রেমাস্পদকে অনুসরণ অনুকরণ করা, তার একাত্মতা পোষণ করা। সেজন্য হাকিম মাহমুদ আল ওয়াররাক নামক একজন বিখ্যাত স্কলার ছিলেন। তিনি বলেছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যদি তোমার ভালোবাসা নবীজির প্রতি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি নবীজিকে অনুসরণ অনুকরণ করবে, তার ইত্তিবা এবং ইতাআহ করবে। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ অনুকরণ করে। আমাদের প্রাণের চেয়েও বেশি আমরা বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্থ প্রতীক বিশ্বনবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমাদের প্রাণ উজাড় করে দিয়ে, জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও তার ভালোবাসাকে আমরা বাস্তবায়ন করতে চাই অনুসরণ অনুকরণের মাধ্যমে। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ, সর্বাঙ্গীন, সার্বজনীন জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইজ আ কমপ্লিট, কম্প্রিহেন্সিভ, ইউনিভার্সাল সিস্টেম অফ লাইফ। এটি পরিপূর্ণ, সর্বাঙ্গীন একটা সার্বজনীন ধর্ম। সেজন্য বলা হয় ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে কোনো ধর্ম কিংবা রাষ্ট্রের সুনির্দিষ্ট কনস্টিটিউশন থাকে বা সংবিধান থাকে। ইসলামের সংবিধানের নাম হলো মহাবিশ্বের মহাবিশ্বই শাশ্বত বাণী, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। এটি হলো ইসলামের সংবিধান। তবে এই ইসলামের যে সংবিধান, পবিত্র আল কোরআনুল কারীম, এটি ব্যাখ্যা সাপেক্ষ। কারণ এই সংবিধানের ধারা উপধারাগুলো অধিকাংশ ক্ষেত্রে সংক্ষিপ্ত রাখা হয়েছে। সেজন্য বলা হয় কোরআন হলো মুজমল, অর্থাৎ সংক্ষিপ্ত। এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য যাকে প্রেরণ করা হয়েছে তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকথন, আচরণ, ওঠা বসা এবং তার মন সমর্থনের ক্ষেত্রে দেখা যায় সুনিপুণভাবে, অত্যন্ত চিত্তাকর্ষকভাবে কোরআনের ব্যাখ্যা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিংবা হাদিস ছাড়া আমরা কোনোভাবে কোরআন অনুপাতে আমল করতে পারি না। একটা পারলে আরেকটা পারি না, আটকে পড়ি। যেমন কোরআনে বুড়ি বুড়ি সালাত কায়েম করার জন্য বলা হয়েছে আকিমুস সালাহ, যাকাত প্রদান করবার জন্য বলা হয়েছে ওয়া আতুজ যাকাত। তবে কোরআনে বলা হয়নি কয় ওয়াক্ত নামাজ পড়বে এবং প্রত্যেকটা ওয়াক্তে কত রাকাত পড়া হবে, কোন সিস্টেমে পড়া হবে, কোন পদ্ধতিতে পড়া হবে, বলা হয়নি। যাকাত প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ফরজ বিধান ইসলামের। তবে বলা হয়নি কি পরিমাণ দিতে হবে, কখন দিতে হবে। আদ্যপান্ত মাসলা মাসাইল আমরা শিখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার সুন্নাহর আলোকে, তার আহাদিস নবওয়িয়ার মাধ্যমে আমরা কোরআনের ব্যাখ্যা জেনেছি। সেজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আস-সুন্নাহ তাফসীরুল কুরআন ওয়া তাবয়ীনু। সুন্নাহ হলো কোরআনের
সুনিপুণ ব্যাখ্যা। সুন্নাহ হলো কোরআনের বিস্তারিত বিবরণ এবং ব্যাখ্যার নাম। সেজন্য শুধু কোরআনকে নিয়ে আমরা কালাতিপাত করতে পারি না, আমরা আমাদের পার্থিব জীবন উপভোগ করতে পারি না। আমাদেরকে সুন্নাহর মুখামুখি হতে হয়, মুখাপেক্ষী হতে হয়। সুন্নাহ ব্যতিরেকে আমরা কোরআন বুঝি না, কোরআন অনুপাতে আমল করতে পারি না। সেজন্য যে বা যারা বলে আমরা আহলুল কোরআন, আমরা কোরআনেরই অনুসারী, আমরা হাদিস মানি না, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট দল। পক্ষান্তরে যারা বলে আমরা কেবল হাদিসেই মানি, কোরআন মানি না, তারাও পথভ্রষ্ট। কারণ আপনি যদি হাদিস মানেন অবশ্যই আপনাকে কোরআনও মানতে হবে, কারণ হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা, দুটারই সমন্বয় সাধন করতে হবে। প্রিয় হাজরিন, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ তথা আল কোরআন আল কারীম, দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ। সেজন্য কোরআন এবং হাদিস দুইটার সমন্বয় সাধন করতে হবে। আমরা স্লোগান তুলতে পারি, সব সময় স্লোগান দেব যে কোরআন হাদিস যেখানে আমরাও আছি সেখানে, কোরআন হাদিস নেই যেখানে আমরাও নেই সেখানে। প্রিয় হাজিরিন, এই স্লোগান সবসময় মনে রাখবেন। শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, দুটারই সমন্বয় সাধন করতে হবে। এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চির মুক্তি অর্জন করবার জন্য। প্রিয় হাজিরিন, প্রথমত স্পষ্ট করতে চাই সুন্নাহ কাকে বলে। ইসলামের মধ্যে যত পরিভাষাগুলো সবচেয়ে প্রসিদ্ধ তন্মধ্যে অন্যতম হলো সুন্নাহ। এটি খুবই প্রসিদ্ধ একটি পরিভাষা ইসলামের, কারণ এটি ইসলামের দ্বিতীয় সংবিধানের নাম। এই সুন্নাহ, কোরআন কারীম হলো ইসলামের সর্বপ্রথম সংবিধান, দ্বিতীয় সংবিধানের নাম হলো আস-সুন্নাহ অথবা আল আহাদিসুন নাবাউইয়াহ। যেই সুন্নাহ বা আহাদিসুন নাবাউইয়াহ হলো কোরআনেরই ব্যাখ্যা। প্রিয় হাজরিন, সুন্নাহ শব্দে আবিধানিক অর্থ হলো আল খসলা, অর্থাৎ অভ্যাস, আত-তবিআহ, স্বভাব চরিত্র। সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ হলো আত-তরিকা, পথ পন্থা পদ্ধতি, আস-সিরাহ, রীতিনীতি চরিত্র এবং জীবন বৃত্তান্ত। একইভাবে সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ হল আশ-শরিয়াহ তথা জীবন ব্যবস্থা। সুন্নাহ শব্দের আবিধানিক আরেকটি অর্থ হলো উসওয়াতুন হাসানা, উৎকৃষ্ট চরিত্র মাধুর্য ইত্যাদি ইত্যাদি। এক কথায় যদি আমরা বলতে যাই তাহলে সুন্নাহর আবিধানিক অর্থ হচ্ছে রীতিনীতি, জীবন বৃত্তান্ত, পথ পন্থা পদ্ধতি, জীবন চরিত, অভ্যাস, স্বভাব প্রকৃতি ইত্যাদি ইত্যাদি। প্রিয় হাজরিন, সুন্নাহ শব্দের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম নানাজন নানা ধরনের মতামত উপস্থাপন করেছেন। প্রারম্ভে স্পষ্ট করতে চাই পারিভাষিক সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে সুন্নাহ দুই প্রকার, আস-সুন্নাতুল খাসসাহ, বিশেষ সুন্নাত তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকথন এবং সমর্থন। দ্বিতীয়ত হলো আস-সুন্নাতুল আম্মা, ব্যাপৃত ব্যাপক সুন্নাহ তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকথন, সমর্থন এবং সাহাবে কেরামের কর্মকথনকে বোঝানো হয়। কোরআন এবং হাদিসের মধ্যে এই বিশেষ সুন্নাত ব্যাপক সুন্নাত দুটাই এসেছে। তবে যেখানে কিতাবুল্লাহ তথা কোরআনুল কারীমের সঙ্গে সুন্নাহ শব্দ এসেছে সেখান থেকে আস-সুন্নাতুল খাসসাহ, বিশেষ সুন্নাহ উদ্দেশ্য। যে সুন্নত কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং বিশদ বিবরণ, সেই সুন্নাহ হলো বিশেষ সুন্নাহ তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকথন, উচ্চারণ, আচরণবিধি এবং তার সমর্থন। এই হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা। প্রিয় হাজরিন, সুন্নাহ শব্দটা ব্যাপৃত আবার বিশেষায়িত। কিছু কিছু স্থানে সুন্নাহ থেকে বিশেষ সুন্নাহ উদ্দেশ্য, কিছু কিছু ক্ষেত্রে স্থানে ব্যাপৃত সুন্নাহ উদ্দেশ্য। দুটাই কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। ব্যাপক যে সুন্নাহ আছে এটার সংজ্ঞা হলো মা তুতলাকু
আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া আফআলিস সাহাবা ওয়া আকওয়ালিহিম। ব্যাপক যে সুন্নাহ আছে তার সংজ্ঞা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকথন সমর্থন এবং সাহাবে কেরামের কর্মকথন। এটি হলো সুন্নাহর ব্যাপক সংজ্ঞা পারিবেশিক দৃষ্টিকোণ থেকে। এরপরে সুন্নাহর যে বিশেষ সংজ্ঞা আছে পারিবেশিক দৃষ্টিকোণ থেকে, সেটি হলো হিয়া মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিহি ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি মিম্মা ইউরাদু বিহি তাশরি'উ লিল উম্মাহ। উম্মার জন্য শরীয়তের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যত কর্ম কথন আচরণ সমর্থন বেরিয়েছে সবই হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। এই সুন্নাহ হলো কোরআনুল কারীমের তাফসীর এবং ব্যাখ্যা এবং বিশদ বিবরণ। সুন্নাহ শব্দটা আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকে আমাদের কর্মকথন, আমাদের আচরণ, আমাদের পদ্ধতি, উপায় উপান্তর, আমাদের আচরণ ইত্যাদিকেও শামিল করে। তবে সুন্নাহ বলতে পারিভাষিক সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে যে সুন্নাহ সেটি উদ্দেশ্য, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উদ্দেশ্য অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবে কেরামের সুন্নাহ উদ্দেশ্য। হাদিসের মধ্যে কখনো সুন্নাহ শব্দটা ব্যাপক সুন্নাহর আলোকে উদ্ধৃত হয়েছে, বিবৃত হয়েছে। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের যেই বিদায় ভাষণ প্রদান করেছিলেন, সেই বিদায় ভাষণের ইতিলগ্নে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, দুটোই বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি বস্তুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধারণ করো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা সুদৃঢ়ভাবে দুটি বস্তুকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা সুপথে অবিচল থাকবে, নতুবা তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যতদিন তোমরা এই দুটি বিষয়কে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার বিষয় হচ্ছে কিতাব আল্লাহ তথা আল কোরআন আল কারীম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই হাদিসের মাধ্যমে আমাদের মাঝে স্পষ্ট হচ্ছে, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এখানে বিশেষ সুন্নাহটা উদ্ধৃত হয়েছে। এরপরে আরেকটা হলো ব্যাপক সুন্নাহ। ব্যাপক সুন্নাহটাও হাদিসের মধ্যে উদ্ধৃত হয়েছে। দেখুন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, মিশকাতুল মাসাবিহ আবু দাউদ শরীফ এবং মুসনাদ আহমদে উদ্ধৃত হয়েছে। তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একদিন সালাত আদায় করলেন। জামাত শেষে তিনি আমাদের দিকে মুখ করে বসলেন। বসে তিনি এমনভাবে একটি হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করলেন, ফাওয়াআযানা মাউইযাতান বালিগা, এমন সাহিত্য সমৃদ্ধ ভাবমিথাপূর্ণ মর্মস্পর্শী ভাষণ প্রদান করলেন, রাগাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ভাষণের মাধ্যমে চক্ষু যুগল অশ্রুসিক্ত হয় এবং অন্তরসমূহ জুড়িয়ে যায়, এমন ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে প্রদান করলেন। ইত্যবসরে একজন লোক বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে যেন আজকের এই ভাষণটা আপনার জীবনের সর্বশেষ ভাষণ, মাউইযাতু মুওয়াদ্দিইন, মনে হচ্ছে এটা আপনার জীবনের ইতি ভাষণ, সর্বশেষ ভাষণ। আপনি যদি আমাদেরকে একটু নসিহত করতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। আমি তোমাদেরকে আল্লাহর ভীরুতার জন্য, খোদা ভীরুতার জন্য, তাকওয়া অর্জন করবার জন্য, তাকওয়ার উপর অটল অনড় অবিচল থাকবার জন্য ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি। এরপরে ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদি কোনো হাবশি গোলামও তোমাদের নেতা হয়, ইমাম হয়, তাহলে তার আনুগত্য করা।
এটি আমি বিশেষভাবে তোমাদেরকে উপদেশ দিচ্ছি। তার আনুগত্য করবে, তার কথা শ্রবণ করবে। এরপরে তিনি বললেন, এটি এজন্য বলছি, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে বা যারা আমার পরবর্তী জীবিত থাকবে, জীবন উপভোগ করবে, বসবাস করবে, তারা নানাবিধ চতুর্মুখী ইখতিলাফ, মত পার্থক্য, দলা পার্থক্য দেখতে পাবে, দলভেদ দেখতে পাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমরা আঁকড়িয়ে ধরবে। ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, এই আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে গিয়ে যদি দন্ত ব্যবহার করতে হয়, মাড়ির দন্ত ব্যবহার করে হলেও খুব মজবুতির সাথে সুদৃঢ়ভাবে আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। প্রিয় হাজরিন, এখানে বলা হয়েছে ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এখানে ব্যাপক যে পারিভাষিক সুন্নাহ আছে, সেই ব্যাপক পারিভাষিক সুন্নাহ কেন্দ্রিক আলোচনা এসেছে। একইভাবে মুস্তাদরাকে হাকিমে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারাকাত আল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়ান নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টান সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত তথা উম্মতে মুহাম্মাদিয়া 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামী, একটা দল ব্যতি রেখে যে দলটি জান্নাতে যাবে। সাহাবে কিরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দল, যে দল জান্নাতে যাবে সেই দলটির পরিচয় কি, বা সে দল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল, যেই দল আমি এবং আমার সাহাবে কিরাম যেই নীতি রীতি মতাদর্শ এবং সুন্নাহর উপর আছে, এই রীতিনীতি আদর্শ এবং সুন্নাহর উপর থাকবে, সুন্নাহকে ফলো করবে, সুন্নাহকে লালন পালন করবে এবং আঁকড়ে ধরবে, এরাই মুক্তি প্রাপ্ত হবে। প্রিয় হাজরিন, এ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবে কিরামের সুন্নত এর বিশেষ গুরুত্বের কথা বিধৃত হয়েছে। আরেকটি হাদিস আছে যেটি আবু দাউদ শরীফে উদ্ধৃত হয়েছে, তিরমিজি শরীফে উদ্ধৃত হয়েছে, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল 71 দলে বিভক্ত হয়েছিল। এই 71 দলের মধ্য থেকে 70টি দল জাহান্নামী, এক দল জান্নাতি। খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, তন্মধ্য থেকে 71 দল জাহান্নামী, এক দল জান্নাতি। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই দল কোনটি যেটি জান্নাতি, যদি একটু আমাদেরকে জানান দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জামাআহ, ঐক্যবদ্ধ দলখানা জান্নাতি, বাকি যারা আছে সবাই জাহান্নামী। যারা দৃঢ় শক্তি সম্পন্ন বা গভীর ভূতপত্তি সমৃদ্ধ ইসলামিক স্কলারগণ ছিলেন, আমাদের যারা সরেতাজ, আমাদের পূর্ব মুসলিম উম্মার ফুরুধা এবং মুসলিম উম্মার যারা ভাবুক মহল, হযরত উলামায়ে কিরাম, মুদাক্কিকিন, মুহাদ্দিসিন যারা ছিলেন, তারা দুটি হাদিস থেকে দুটি শব্দ নিলেন। একটি হলো আস-সুন্নাহ,
আরেকটি হলো আল জামাআহ। দুইটা হাদিস থেকে দুটি শব্দ নিয়েছেন। প্রথম হাদিস থেকে আর সুন্নাহ তথা সুন্নাতুর রসুল ও সুন্নাতুস সাহাবা, রাসূল সাল্লামের সুন্নাহ কিংবা আদর্শ, সাহাবে কিরামের সুন্নাহ কিংবা আদর্শ, এই সুন্নাহ শব্দটুকু নিলেন। দ্বিতীয় হাদিস থেকে আল জামাআহ শব্দ নিলেন, যার অর্থ হলো ঐক্যবদ্ধতা, ঐক্য, একতা ইত্যাদি। আল জামাআহ, যে বা যারা এই সুন্নাহ এবং জামাতকে ফলো করে অনুসরণ অনুকরণ করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। প্রিয় হাজরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদেরকে বলা হয়? আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন, আমার খুব মনোপুত হয়েছে সংজ্ঞাখানা। তিনি বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল কওমুস সাদিকুন الذين يتبعون الكتاب والسنة لرسول الله صلى الله عليه وسلم وسنة أصحابه أجمعين। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে ওই সত্যবাদী সম্প্রদায় অথবা ওই সত্য পথের পথিক দল যারা কিতাবুল্লাহ তথা কোরআনুল কারীম, সুন্নাতুর রাসূল তথা রাসূল ইসলামের আদর্শ সুন্নাহ ও সুন্নাতুস সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে যারা অনুসরণ অনুকরণ করেন। এক কথায় বলতে গেলে ওই সত্যবাদী সত্যের পথের পথিক দল যারা কিতাবুল্লাহর উপর আমলকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শকে লালন পালনকারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে মজবুতির সাথে দৃঢ়ভাবে ধারণকারী, আঁকড়ে ধারণকারী, এরাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সেজন্য আল আকিদাতুত তাহাউইয়া একটি গ্রন্থ আছে, সবাই জানেন যারা স্টাডি করেন, সরকারি বেসরকারি সমস্ত মাদারিসে এই কিতাবখানা পাঠদান করা হয়। আল আকিদাতুত তাহাউইয়া, এই আল আকিদাতুত তাহাউইয়ার যিনি প্রণেতা তিনি বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইয়ানি হিয়াল জামাআহ التي قامت على طريق ثبت عن النبي صلى الله عليه وسلم واصحابه। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে ওই সম্প্রদায়, যে সম্প্রদায় কিংবা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এর নির্ধারিত পথের উপর প্রতিষ্ঠিত, তারাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর প্রত্যায়ন কারা? এর প্রত্যায়ন সুনির্দিষ্ট নয়, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, প্রকৃত ধীমান উলামায়ে কেরাম, আলেম বা আমল যত সম্প্রদায় আছেন তারা, সাথে সাথে ওই সমস্ত বিশ্বাসী মুমিনরা যারা সুন্নাহ অর্থাৎ সুন্নাতুর রাসূল, সুন্নাতুস সাহাবা এবং জামাতবদ্ধ, জামাতের অনুসরণ অনুকরণ করে ঐক্যবদ্ধভাবে থাকেন, সবাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর প্রত্যায়ন। প্রিয় হাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তিনটা ভূষণ আছে, ফিচার্স আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। এক নাম্বার হচ্ছে যারা কিতাবুল্লাহ তথা কোরআন কারীমের উপর আমলকারী। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাহ ও আদর্শকে লালন পালনকারী, ধারণকারী। এবং তৃতীয় নাম্বার হচ্ছে যারা সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুব মজবুতি এবং দৃঢ়তা অর্জন করে, দৃঢ়তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধারণ করে। প্রিয় হাজিরিন, এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জামাত কোনো নির্দিষ্ট সময়ে ছিল, এখন আর নেই এমন নয়, তা কিয়ামত অবধি থাকবে। এটি আল্লাহর সাহায্যপ্রাপ্ত একটি জামাআহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতুন বিআমরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ
ওয়াহুম যাহিরুনা আলান নাস আও কামা ক্বাল আল হাবিব আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অবধি আমার উম্মতের এমন একটি সম্প্রদায় থাকবে, দল, যারা সদা সর্বদা আল্লাহর নির্দেশের উপর অটল অনড় অবিচল থাকবেন, সুবহানাল্লাহ, এবং কোন নিন্দুকের নিন্দা, কোন অপমানকারীর অপমান, কোন বিরোধিতাকারীর বিরোধিতা, তাদেরকে সৎ পথ ও পন্থা থেকে এক তিল পরিমাণ, এক লেশ পরিমাণও তাদেরকে অপসারণ করতে পারবে না, তাদের পথ ও গতিকে রুদ্ধ করতে পারবে না। তারা সব সময় সত্যের উপর অটল অনড় অবিচল থাকবেন। প্রিয় হাজরিন, এরাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিয়ামত অবধি থাকবেন যারা কোরআন এবং হাদিসকে, সুন্নাতুর রাসূল, সুন্নাতুস সাহাবাকে সব সময় ধারণ করবেন। প্রিয় হাজরিন, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হাদিস কানা, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদার সুন্নাহকে মজবুতির সাথে দৃঢ় চিত্তে আঁকড়ে ধরবে। ওয়াহাদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, প্রয়োজনে যদি মাড়ির যে বড় বড় দন্ত তাও ইউজ করতে হয়, তা ইউজ করে হলেও খুব শক্তভাবে মজবুতির সাথে আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরবে। কারণ কি জানো, আমার পরবর্তী যারা বসবাস করবে তারা নানা ধরনের মত পার্থক্য, ধল পার্থক্য, নানা ধরনের ফিতনা, ফাসাদ, নৈরাজ্য দেখতে পাবে, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, সমস্যা দেখতে পাবে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখতে পাবে, নানামুখী ইখতিলাফ। তখন তোমরা আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদার সুন্নাহকে খুব মজবুতির সাথে আঁকড়ে ধরবে। এবং ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ধর্মীয় ক্ষেত্রে, ধর্মের ব্যাপারে সব ধরনের নব আবিষ্কার থেকে বিরত থাকবে, নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব আবিষ্কার ধর্মের ক্ষেত্রে বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, বিদআত ভ্রষ্টতা বা পথভ্রষ্টতা। আরেক রিওয়ায়াতে আছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। প্রিয় হাজরিন, উপরের উদ্ধৃত উল্লেখিত যে সমস্ত হাদিসগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, এই হাদিসগুলোর আলোকে কয়েকটি প্রশ্ন উদ্রেক হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদেরকে বলা হয়? আমরা ইতিপূর্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদেরকে বলা হয় উদ্ধৃত করলাম। দ্বিতীয় নম্বর যে প্রশ্নখান আমাদের হৃদয় নিয়ে উদ্রেক হয় সেটি হলো ৭৩ দল কারা, এবং ৭৩ দলের মধ্য থেকে একটি দলই জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। ৭২ দল কারা? আহাদিসুন নাবাউইয়া, এবং কোরআনকে যদি রিসার্চ করা হয় স্পষ্ট হয় ওই যে একটা দল জান্নাতে যাবে সেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বাকিরা সবাই জাহান্নামে যাবে। বাকি ৭২ দল কোন কোন দল? অনেকে নিরূপণ করেছেন কোন কোন দল, অনেকে নিরূপণ করেননি, কারণ কিয়ামত আসার আগে আরো অনেক দল বের হতে পারে। উলিকুল শিরোমণি, সবার শ্রদ্ধার পাত্র আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার যে গুনিয়াতুত তালিবিন আছে সেখানে মৌলিকভাবে 10টি দল আছে, 10টি দলের বাকি দলগুলো অন্তর্ভুক্ত। তিনি যে দলগুলোর কথা উল্লেখ করেছিলেন সেগুলো আমি গুনিয়াতুত তালিবিন থেকে উদ্ধৃত করছি। তিনি বলেছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ খারিজি, শিয়া, মুতাজিলা, মুরজিয়া, মুশাব্বিহা, জাহমিয়া, জাবারিয়া, নাজারিয়া এবং কালাবিয়া, এই 10টি দল। এই 10টি দলের মাঝে বাকি সমস্ত দল অন্তর্ভুক্ত। এই 10টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রকৃত সুন্নাহর অনুসারী, কুরআন কারীমের আমলকারী আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিন, বলুন আমিন। এভাবে ৭৩ দল বা ৭২ দলের প্রত্যায়ন কারা নির্ধারণ করেছেন? অনেকে বলেছেন না, দেখা যাবে কিয়ামতের আগে আরো অনেক সম্প্রদায় আসবে যারা আমরা যেগুলোকে নির্ধারণ করে দিব তার চেয়ে আরো বেশি মারাত্মক, যেমন বর্তমান কাদিয়ানি আছে। এভাবে কিয়ামতের আগে আরো অনেক মারাত্মক ভ্রান্ত দলগুলোর
উদ্ভাবন হবে। কাজেই এখন নির্ধারণ করা ঠিক হবে না, বরঞ্চ হাদিস যেহেতু রেস্ট্রিক্টেড এবং হাদিস যেহেতু সীমিত, সংক্ষিপ্ত আকারে এসেছে, সংক্ষিপ্ত আকারে রেখে দিই। বরঞ্চ আমরা বলবো 73 দলের 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি। যে দল জান্নাতি, তাদের জান্নাতি হবার পেছনে কারণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে ধারণকারী, লালনকারী, পালনকারী, সেজন্য তারা মুক্তিপ্রাপ্ত দল। প্রিয় হাজরিন, এখন স্পষ্ট করার বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ কি? সাহাবায়ে কেরামের সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তা। কোনো কিছু যদি অস্পষ্ট থাকে, তারা ইজমাউল উম্মার মাধ্যমে, ইজমাউস সাহাবার মাধ্যমে সেগুলোকে সম্প্রসারণ করেছেন। অতীত জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে দিয়েছেন, অথবা কোরআনুল কারীমের আলোকে দিয়েছেন। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ হচ্ছে কোরআনুল কারীম। কোরআন যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও সেটা। আস-সুন্নাহ তাফসীরুল কুরআন ওয়া তাবয়ীনুহু। সুন্নাহ হচ্ছে কোরআনুল কারীমের বিশদ বিবরণ এবং ব্যাখ্যা এবং তাফসীর। সেজন্য যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য কেমন ছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআনই ছিল তার চরিত্র। প্রিয় হাজরিন, তিনি 23 বছর জীবন জুড়ে আপন কর্মকথন, উচ্চারণ, আচরণ, সমর্থন ইত্যাদির মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। প্রিয় হাজরিন, এই কোরআন, সুন্নাহ, সুন্নাতুর রাসূল, সুন্নাতুস সাহাবা সবকিছুকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, তবে আমরা মুক্তি পেতে সক্ষম হব। অনেক সময় এই হাদিসগুলো পাঠ করলে আমাদের অন্তরে নানাবিধ প্রশ্ন ছুটে আসে। বিশেষ একটা প্রশ্ন আসে, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 73 দলে বিভক্ত হবে, এই 73 দল কি মুসলিম উম্মার মাঝে নাকি মুসলিম উম্মা এবং গায়রে মুসলিম উম্মা সবার মাঝে? হাদিসের যে ইবারা থেকে স্পষ্ট হয় মুসলমানদের মধ্যে 73 দল হবে, মুসলমানদের মধ্যে 73 দল হবে। আবার মুসলমানদের মধ্য থেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিতাবুল্লাহ তথা কোরআনুল কারীমকে খুব মজবুতির সাথে ধারণ করবেন এবং সাহাবায়ে কেরামের আদর্শকে লালন পালন করবেন, তারাই মুক্তি পাবেন। এই কথাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত শব্দে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় ছেড়ে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ তথা কোরআনুল কারীম, আরেকটি হলো সুন্নাতুর রাসূল তথা আমার সুন্নাহ, আমার আদর্শ। যতদিন তোমরা এই দুটি বিষয়কে আঁকড়ে ধারণ করবে, আঁকড়িয়ে ধরবে, মজবুতির সাথে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। বরং সঠিক সৎ পথে তোমরা অটল অনড় অবিচল থাকতে সক্ষম হবে। প্রিয় হাজরিন, বিদআত কাকে বলে? পূর্বের হাদিসে এসেছে বিদআত শব্দের আবিধানিক করতে হচ্ছে ইহদাসু শাইইন লাম ইয়াকুম মিন ক্বাব, অথবা ইখতিরাউ শাইইন আলা আদামি মিসালিন ওয়ালা নাযীর। বিদআত হচ্ছে পূর্বে ছিল না, কোনো উপমা, দৃষ্টান্ত ইত্যাদি ব্যতি রেখে কোনো বিষয় আবিষ্কারের নাম হচ্ছে বিদআত। পারিভাষিকভাবে বিদআত বলা হয় আল ইবাদা, ওই ইবাদত আল্লাতী আহদাথাহা আন-নাস ফিদ-দীন, যে ইবাদত কানা মানুষ ধর্মের ক্ষেত্রে আবিষ্কার করেছে। লাইসা লাহা আসলুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়ালা ফি আমালি আল খুলাফায়ে আর-রাশিদিন আল মাহদিয়িন, যার ভিত্তি কোরআন এবং হাদিসে নেই, খুলাফায়ে রাশিদার সুন্নাহর মধ্যে বা তাদের যুগে ছিল না, সেগুলোকে বলা হয় বিদআত। বিদআত হারাম। কখন হারাম? বিদআত হারাম তখন যখন তা দ্বীনের ক্ষেত্রে হবে, ধর্মের ক্ষেত্রে হবে। পার্থিব বিষয়ে কেউ কোনো ধরনের নব আবিষ্কার করলো, যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, তারও অ্যাপ্রিসিয়েবল, প্রশংসার যোগ্য।
যেমন বর্তমান ম্যাকলুহান যে আইসিটির ধারণা দিয়েছে, আইসিটির কল্যাণে বর্তমান আমরা একটা গ্লোবাল ভিলেজ পেয়েছি। গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজের কারণে আমরা আজকে যেখানেই যেই অবস্থান করি না কেন, আমরা সমান তালে বর্তমান নানামুখী সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছি। গ্লোবাল ভিলেজ, প্রিয় হাজরিন, আইসিটি নানা ধরনের আবিষ্কার করছে যেগুলো আমাদের জন্য অনেক সময় কল্যাণকর। আগে একটি বিষয়ে কয়েকটি হাদিস সামনে আনার জন্য অনেক কষ্ট করতে হতো, 10-20টা হাদিস এর কিতাব সামনে রাখতে হতো। এখন একটা বিষয়ে যদি আপনি হাদিস সন্ধান করতে চান, যেমন সালাহ বিষয়ে বিশুদ্ধ কত হাদিস আছে, আপনি যদি অনলাইনে সার্চ করেন, ওপারা মিনি হোক, ক্রোম ব্রাউজার হোক, গুগল ব্রাউজার হোক, সার্চ করলে যত আহাদিস আন-নাবাউয়ি আছে হাউলা সালাহ অথবা হাউলা ফাদাইলুস সালাহ সব কিছু শো করবে। এটা তো আইসিটির কল্যাণ। প্রিয় হাজরিন, টেকনোলজির কল্যাণ, সায়েন্সের কল্যাণ, এগুলো দিনের পক্ষে কাজ করে। অনেক সময় যদি বিপক্ষে যায় তখন এগুলো হারাম। পার্থিব বিষয়ে নব আবিষ্কার প্রশংসার যোগ্য, যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, নতুবা প্রশংসার যোগ্য। প্রিয় হাজরিন, দ্বীনের ক্ষেত্রে যদি নব আবিষ্কার করা হয় তা হারাম। তা দুই ধরনের হতে পারে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দুটাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমার ধর্মের ক্ষেত্রে যে বা যারা নবাবিষ্কার করবে, আমার কোরআন এবং সুন্নাহ যা সমর্থন করে না, তা হলো প্রত্যাখ্যাত, রাদ্দুন। কেউ এমন একটি কাজ করলো, আমল করলো যেটা কোরআন এবং হাদিসে নয়, এটা রাদ্দুন, প্রত্যাখ্যাত। প্রিয় হাজরিন, এর অনেক পরিণাম রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যেন মিথ্যা আরোপ করা। মিথ্যা আরোপ করার মতো, কেউ যদি বেদাত করে, এটা আল্লাহর উপর মিথ্যা আরোপ করার মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুন নাহলে, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব। তোমাদের সাধারণভাবে মুখগুলো এটা হারাম, এগুলো হালাল এভাবে বলে বেড়ায়। তোমরা তো আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখো না। এভাবে ইন্নাল্লাযীনা ইফতাহুনা আলা আল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে, মিথ্যা আল্লাহর ব্যাখ্যা দেয়, আল্লাহর দিক নির্দেশনার ব্যাখ্যা দেয়, তারা কখনো সফল হতে পারে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খিয়ানতের মিথ্যারোপ করার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্মকে আমাদের উপর, আমাদের মাঝে সুনিপুণভাবে যেভাবে পৌঁছিয়ে দিতে হয় সেভাবে পৌঁছিয়ে দিয়েছেন। কোরআনের যেভাবে ব্যাখ্যা দিতে হয় সেভাবে দিয়েছেন। যদি আমরা বলি এই কাজটা মনে হয় করলে বেশি ভালো হবে, এটা সুন্দর, খুবই আকর্ষণীয়, না। কোরআন এবং হাদিস যদ্দূর বলেছে সেদ্দূর আমাদের জন্য, মুক্তির জন্য, চূড়ান্ত সাফল্যের জন্য যথেষ্ট। বাড়তি কিছু করার দরকার নেই। প্রিয় হাজরিন, এরপরে বেদাতের একটা সবচেয়ে বড় পরিণাম হচ্ছে যারা বেদাত করে বা বেদাত যারা করে তাদেরকে সমর্থন করে, সহযোগিতা করে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, আল্লাহ, সমস্ত ফেরেশতা, সমস্ত মানবকুলের লানত এবং অভিসম্পাত তাদের উপর। এবং কিয়ামতের দিবসে হাউজে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে, যা আমরা হাদিস জানি। প্রিয় হাজরিন, তাহলে বেদাত কাকে বলে মোটামুটি আমরা একটা ধারণা লাভ করলাম। এরপরে আসুন, বর্তমান সময়ে আমরা চতুর্দিকে দেখতে পাই ইখতিলাফ আর ইখতিলাফ। সমস্ত ইখতিলাফ কি আর নিন্দনীয়? কখনো না। দেখা গেল একটি সমাজের মাঝে 100 জন মানুষ আছেন, 100 জনের মধ্যে 5 জন ছাড়া বাকি 95 জন সবাই শিরিক করেন। 5 জনে কি করলেন? তাদের সঙ্গে ইখতিলাফ করলেন, না তোমরা যেটা করছো সেটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহ এক, রাসূল এক, আমরা রাসূল সাল্লাম যে সর্বশেষ নবী এটার বিশ্বাসী, আমরা তোমাদের সঙ্গে এক হতে পারি না। তাহলে এই ইখতিলাফ কি নিন্দনীয়? না, কখনো নিন্দনীয় না। সত্যের পক্ষের মানুষগুলো একতাবদ্ধ থাকবে, তাদের সংখ্যা ছোট হোক বড় হোক যেমনই হোক, তবে তারা সব সময় কিতাবুল্লাহ সুন্নতুর রাসূল সাল্লামের উপর অটল অনড় অবিচল থাকবেন। পুরো বিশ্ব তাদের বিপক্ষে গেলেও তারা কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকবেন। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। প্রিয় হাজরিন, সবসময় ইখতিলাফ নিন্দনীয় নয়।
যেমনটি আমরা ইতিপূর্বে যুক্তির মাধ্যমে জানলাম। আবার অনেক সময় বলা হয় আমরা বর্তমান কাদেরকে ফলো করব, সমস্ত উলামা একরাম দেখি একজন একজনের পিছনে, তাদের মাঝে এত ইখতিলাফ, আমরা কাদেরকে ফলো করব? মনে রাখবেন একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানবের হিদায়াতের উদ্দেশ্য কোনো নবী রাসূলই প্রেরণ না করতেন, কোনো নবী রাসূল প্রেরণ করেননি, তবে মানুষকে আল্লাহ এমন একটা আকল দিয়েছেন সঠিক পথ নির্বাচনের জন্য, কর্ম নির্বাচনের জন্য এমন সুস্থ মস্তিষ্ক প্রদান করেছেন, এটার মাধ্যমেও সঠিক পথ পন্থা নির্ধারণ নির্বাচন তাদের পক্ষে সম্ভব। যদি কোনো নবী রাসূল প্রেরণ না করতেন, মানুষকে আল্লাহ একটা আকল দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আল্লাহর অস্তিত্বকে তিনি বের করে এনেছেন, তার সম্প্রদায় পিতামাতা সবাই মুশরিক। এভাবে একটা আকল সমস্ত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য তো বলা হয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, সমস্ত নবজাতক ফিতরতুল ইসলাম, ইসলামের যে ফিতরত এটার উপর জন্ম লাভ করে। ফাআবাওয়া ইউহাউবিদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জিসানিহি, মাতা পিতা কি করেন? ইহুদি বানিয়ে ফেলেন, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলেন, অথবা মজুসি কিংবা অগ্নি উপাসক বানিয়ে ফেলেন। কিন্তু সবার একটা আকল আছে, যে আকল দিয়ে আমরা সঠিক পথ পন্থা এবং যে সাবিলুল্লাহ আল্লাহর পথ নির্বাচন অন্বেষণ এবং ধারণ আমাদের পক্ষে সম্ভব। কাজেই কেবল উলামা একরামের উপর এভাবে দোষ চাপালে হবে না। আবার দেখবেন কোনো উলামা একরাম যারা কোরআন হাদিসকে বিশ্বাস করেন, মৌলিক কোনো বিষয়ে তারা ইখতিলাফ করেন না। কোনো আলেম বলেন না আল্লাহ দুইজন, নাউযুবিল্লাহ। কোনো আলেম বলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা কাউকে মানি না, এবং পরকালীন জীবনের মুক্তি অর্জন করবার জন্য যে পথ এবং জীবন ব্যবস্থার সন্ধান দিয়েছেন ইসলাম, এটিকে আমরা মানি না, এমন কোনো আলেম দেখেছেন? মৌলিক কোনো বিষয়ে উলামা একরামের কোনো মত পার্থক্য নেই। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের মাঝে মত পার্থক্য থাকতেই পারে, তবে দল পার্থক্যে তারা বিশ্বাসী নয়। তারা দল পার্থক্যে বিশ্বাসী নয়। যখন মৌলিক বিষয়গুলো সামনে চলে আসবে, এই আল্লাহ এবং তার রাসূলের ইস্যুতে সমগ্র উলামা একরাম এক হয়ে যায়। তা আপনারা দেখেছেন মৌলিক কোনো বিষয়ে তাদের মাঝে দল পার্থক্য নেই, মত পার্থক্য থাকতেই পারে, এবং মত পার্থক্য সবসময় নিন্দনীয় নয়, অনেক সময় প্রশংসার যোগ্য বটে। প্রিয় হাজরিন, সময় ফুরিয়ে এসেছে, আমরা স্পষ্ট করতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তিন প্রকারের। এক নম্বর হচ্ছে আস-সুন্নাতুল কাউলিয়া, কথনগত সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে নসিহত করুন, ওসিয়ত করুন, আপনি আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না। আবার ওসিয়ত করতে বললেন, আবার একই কথা তিনি রিপিট করলেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। এভাবে পরপর তিনবার তাকে উপদেশ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমরা দেখো যখনই তোমাদের কেউ অন্যায় কাজে লিপ্ত, তোমরা তোমাদের হস্ত দ্বারা তা প্রতিহত করবে। যদি তার শক্তি না থাকে, মুখ দ্বারা তা প্রতিহত করবে। যদি তা করারও শক্তি সামর্থ্য না থাকে, অন্তত অন্তর দ্বারা তা ঘৃণা করবে। এটা হলো আদাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন শ্রেণী। প্রিয় হাজরিন, এই দুটি হাদিসের মধ্যে কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি তা প্রস্ফুটিত হলো, তার কথাটাই সুন্নাহ। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি যেভাবে সালাত আদায় করি অনুরূপ সালাত আদায় করো। খুযু আন্নী মানাসিকাকুম, হজের বিধিবিধানগুলো কিভাবে পালন করবে আমি যেভাবে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষাগুলো তোমরা গ্রহণ করো। খুযু আন্নী মানাসিকাকুম, হয়তো আমি আগামী বছর আর হজ ব্রত পালন করতে পারবো না। এই সুন্নাহ হলো আস-সুন্নাতুল ফা'লিয়া, কর্মগত সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু থেকে আমরা এগুলো পেয়েছি। এরপরে সমর্থনগত সুন্নাত, আস-সুন্নাহ আত-তাকরিরিয়া, মনসম্মতির মাধ্যমে সুন্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল
খাইবারের যুদ্ধে একটা মস্ক পেয়ে গেলেন। এটা হচ্ছে চর্বির তৈরিকৃত মস্ক। পেয়ে যাওয়ার পর তিনি বললেন, আমি এই মস্ক থেকে কাউকে কিছুই দেব না। রাসূল সাল্লাল্লাহু শুনে ফেললেন। রাসূল সাল্লামকে পিছনে দেখে তিনি হতবাক, কিরে আমি এটা কি বললাম, পিছনে দিকে রাসূল সাল্লাম শুনে ফেললেন। রাসূল সাল্লাম মুচকি হাসি দিলেন, তাকে কিছুই বললেন না। এই মুচকি হাসি তার অনুমোদন বলে স্বীকৃত ফলশ্রুতিতে ওই আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ওই মস্কের মালিক হয়ে গেলেন। এটা হলো সমর্থন। ইকরামা ইবনে আবি জাহাল মক্কা বিজয়ের সময় পলায়ন করেছেন, মক্কা থেকে ইয়ামানে চলে গিয়েছিলেন। পরবর্তী উম্মে হাকিম বিনতুল হারিস ইবনুল হিশাম, এই উম্মে হাকিম নামক তার স্ত্রী এবং ইকরামা বিন আবি জাহালের বিয়েকে রাসূল সাল্লাম তাদের ইসলাম গ্রহণের পরে বলবৎ রেখেছিলেন। এটি তার সমর্থনের মাধ্যমে। তার সমর্থন, তার কর্মকথন, সুন্নাহ, এগুলো আমাদের জন্য ইহলোক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনে চিরমুক্তি অর্জন করবার জন্য পথ পাথেয়। আল্লাহ আমাদের সঠিক বোঝার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।